নির্বাচনটা যদি যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের তো ভালো হবে, কিন্তু কেন হঠাৎ করে জাতীয় নির্বাচনটা আপনারা কেন চাচ্ছেন? এখন দীর্ঘদিন যাবৎ এই দেশের মানুষ বৈষম্যের শিকার। দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানুষের অধিকার আদায়ের আন্দোলন চলছে। সেই অধিকার আদায়ের আন্দোলনের সর্বাগ্রে যেটুকু আছে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা। যেখানে 2008 সালেও ভালো একটি নির্বাচন হয়নি, 2014 সালে একটি প্রহসনের নির্বাচন হয়েছে, বিনা ভোটে 153 জন এমপি হয়েছে। 2018 সালে একটি কারচুপির নির্বাচন হয়েছে, যেখানে আগের দিন রাত্রেই তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছিল। এভাবে যে প্রতারণার নির্বাচন 2024 সালে একটা ডামি নির্বাচন হয়েছে। এভাবে যে এই দেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে, তাদের অধিকার আদায়ের আন্দোলনে সর্বাগ্রে যিনি ভূমিকা রেখেছেন, জীবন বাজি রেখে ভূমিকা রেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তাদের অধিকার, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই দেশের জাতীয় নির্বাচন সর্বাগ্রে হইলে মানুষের একটা দৃষ্টি পড়বে, মানুষের আকাঙ্ক্ষা একটা জাতীয় সরকার হবে। এই জাতীয় সরকারের প্রতিনিধিরা আগামী দিনের স্থানীয় নির্বাচন দিবে, সেই নির্বাচন নিরপেক্ষ হবে। আর এখন কোন নির্বাচন নিরপেক্ষ হবে না, কারণ এখনো বৈষম্যের শিকার। এখনো মানুষের মূল যে দায়িত্বটা, সারা দেশের মানুষ স্থানীয় সরকার দিয়ে একটা দেশের পরিবর্তন হয় না। জাতীয় সরকারের ভোটের মাধ্যমে একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয়, একটা ভোট প্রয়োগের পরিবর্তন হয়, একজন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, একজন মানুষের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে মানুষের মূল্যায়ন প্রতিষ্ঠিত হয় একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে। সেই লক্ষ্যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসী, আমরা যারা সাবেক জনপ্রতিনিধি, আমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আমার সাথে উনি 7 বারের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের 4 বারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ শহীদ আহমদ। আমরা সিলেট থেকে এসেছি, সুনামগঞ্জ থেকে এসেছি, অনেক জনপ্রতিনিধিরা এসেছেন। আমরা চাই জাতীয় নির্বাচন হোক, এই দেশের মানুষ তাদের অধিকার সর্বাগ্রে প্রতিষ্ঠা পাক। জাতীয় নির্বাচনের মাধ্যমে, ভোটের প্রয়োগের মাধ্যমে এই দেশের মানুষ শান্তি ফিরে আসুক, এই দেশের মানুষের অর্থনীতি ফিরে আসুক। আপনি কি বলেন যে স্থানীয় নির্বাচনটা যদিও দেয় সরকার এই ক্ষেত্রে, তাহলে কি অসুবিধাটা করবে? কার সাথে নির্বাচনটা হবে? এখনো স্থানীয় সরকার নির্বাচনের 2 বছর